নলকূপ ও ট্যাঙ্ক আছে, পানীয় জল নাই। জলের জন্য হাহাকার। পানীয় জল ব্যবহার করতে হচ্ছে পুকুরের জলকে। ক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের ঝরিয়া গ্রামে। জানা গেছে, গ্রামের জল প্রকল্পের গভীর নলকূপ ও ট্যাঙ্ক থাকলেও পানীয় জল পাচ্ছে না গ্রামবাসীরা। বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতে বলা সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি। প্রায় 1 বছর আগে পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েত থেকে জল প্রকল্পের গভীর নলকূপ ও জলের ট্যাঙ্ক কংক্রিটের স্থাপন করা হয় ঝরিয়া গ্রামে। কয়েক মাস যেতে না যেতেই খারাপ হয়ে যাওয়ায় আর জল আসছে না ট্যাপে। পাড়ার লোকজন এখন পুকুরের জল ব্যবহার করে দিন কাটাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নতুন জল প্রকল্পের ট্যাঙ্কের উদ্বোধনে 4-5 মাস জল এসেছিল, তারপর থেকে আর জল পড়ে না। খোঁজ নেয়নি পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সদস্যরা। প্রশ্ন উঠছে, কবে পানীয় জলে সুরাহা মিলবে? এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। জলে আমরা যে রান্না করছি, করতে করতে আমরা কোথাও কার ঘরে জল আনতে যাব, কোথাও কার ঘরে জল কার ঘরে? পুকুরের জলে এখন করে রান্না আছে যে রান্না করবো পুকুরের জলে? এখানে তো ইয়ে রয়েছে, সজল সে খারাপ হয়ে গেছে, 3 মাস হয়ে গেল খারাপ হয়ে গেছে, এখনো বাগিয়ে দেয়নি। কেন, কিসের জন্য বাগিয়ে দেয়নি? বাগিয়ে দিতে হবে না? পুকুরের জলে ব্যবহার করতে হচ্ছে। পুকুরের জল খেয়ে রোগ করছে, রোগের তাহলে এবার বীজাণুগুলো কি নষ্ট হবে? পঞ্চায়েতে জানানো হয়েছে, তারা এখনো বাগিয়ে দেয় না। 3 মাস 4 মাস খারাপ হয়ে গেছে, এখনো পঞ্চায়েতে বাগিয়ে দেয় না। তাহলে কি করবো আমরা? ঝরিয়াতে। হ্যাঁ। হ্যাঁ, আমার নাম গঙ্গা নায়ক। জল আনতে কলটা এখানে একটা পঞ্চায়েত থেকে মিনি করে দিয়েছে, খারাপ হয়ে গেছে। ওই পুকুরের জলই ব্যবহার করছি, কি করব? কতদিন পরে আছে? হ্যাঁ, 3-4 মাস হয়ে যাবে। পঞ্চায়েত কোনো ব্যবস্থা নেয়নি? হ্যাঁ, বলা হয়েছে, পঞ্চায়েতে বলা হয়েছে, তারপরে এইখানের যে তাকে বলা হয়েছে, কিন্তু কোনো দেখছি কোনো নেয়নি। এটা কোন জায়গা? এইটা হচ্ছে ঝরিয়া। পুকুরের জল ব্যবহার করে তো মানুষের শরীর খারাপ হয়ে যাবে। হলেই আর কি করব, নেই আমাদের বাধ্য হয়ে করতে হচ্ছে। আপনার নাম? মধুমিতা মণ্ডল। দেখুন, পাম্পটা তৈরি হয়েছে, পাম্পটা খারাপ হয়েছে, মাস 2-3 হবে। কিন্তু এলাকার পঞ্চায়েত এলাকায় জানিয়েছে আমাকে, আমি পঞ্চায়েতে জানিয়েছি। কিন্তু এলাকার মানুষকে বলা ছিল যে একটা মিস্ত্রিকে ডেকে ওইটা মানে কি খারাপটা হয়েছে জানানোর জন্য। কালকেও আমি ওই এলাকায় গেছিলাম। কালকেও বলেছি, আমাদের যে পার্টির যে ছেলেরা আছে কমিটি, গ্রাম কমিটি, তাদেরকে বলে এসেছি। তারা এখন পর্যন্ত আমাকে রিপোর্টটা দেয়নি যে কি খারাপটা হয়েছে, মোটর হয়েছে না পাম্প হয়েছে না তারটা কোনো ফল্ট হয়েছে। এটা কিন্তু আমার কাছে বার্তা আসেনি। দ্বিতীয় কথা, পাড়ায় পাড়ায় আমরা ট্যাঙ্ক মানে ওই গ্রামেও 2-3খানে ট্যাঙ্ক করে দেওয়া হয়েছে জলের ব্যবস্থা। পিএইচডি প্রকল্পে, জল প্রকল্পে আমাদের একটা বড় ক্যাম্প হচ্ছে, ওটা গোটা অঞ্চলব্যাপী 2 জায়গায় কাজ আমাদের শুরু হয়ে গেছে। সেই জন্য পঞ্চায়েতের তরফ থেকে বলা হচ্ছে যে যেগুলো বেশি পরিমাণে পয়সা খরচা হবে সেই পাম্পগুলো বাগানো যাবে না। জলের ব্যবস্থা বাড়িতে বাড়িতে 24 সালের মধ্যে প্রতিটা বাড়িতে জল দিতে হবে, এতে দিদির আমাদের বার্তা। সেই অনুযায়ী কাজ আমাদের শুরু হয়ে গেছে। হয়তো 2-3 মাসের মধ্যেই জল, এবং আমার গ্রামে একটা ট্যাঙ্ক হয়েছে, পাইপ লাইন হয়ে গেছে, শুধু কানেকশানের জন্য আমাদের জলটা বাড়িতে বাড়িতে আসছে না। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন। এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে। হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায়। এখানে রিটেলের সর্বোচ্চ 20% ছাড়ের সুবিধাও আছে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড়,
24 নম্বর রোডের পাশে। যোগাযোগ নাম্বার 7065492379 অথবা 8918561189।